বগুড়া একসময় বিএনপি প্রভাবিত এলাকা ছিল, এখনো প্রভাবিত এলাকা। সাধারণ মানুষ বিএনপিকে পছন্দ করে, নানা কারণে করে। আপনারা জানেন যে বগুড়া ঘিরে যেই জিয়াউর রহমানের জন্মস্থান, এবং সেই কারণে একটা প্রভাব। তো এটি অস্বীকার করার উপায় নেই। বগুড়ার এমন একটি অবস্থা, বগুড়া অঞ্চলে যেই বিএনপির পক্ষ থেকে দাঁড়াবেন সেই নির্বাচিত হবেন চোখ বন্ধ করে এবং বিপুল ভোটে। এবং বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছেন বা অন্য যে কেউ দাঁড়িয়েছেন, তারা বিপুল ভোটে জিতেছেন। বগুড়া বলা হয় বিএনপির দুর্গ। সেই দুর্গে হানা দেয় আওয়ামী লীগ 2008-এর নির্বাচনের পর থেকে, এবং তারপরে তো অস্বাভাবিক একটা রাজনীতি 2014, 2018, 2024, এই যে রাজনীতির একটা কণ্টকাকীর্ণ বা কর্দমাক্ত পথ, এই পথ ধরে বগুড়াতে জেগে বসে আওয়ামী লীগ। এবং তারা হচ্ছে সেখানে মানুষের সাথে তাদের তেমন সম্পর্ক নেই, মানুষ বিএনপি দ্বারা প্রভাবিত, কিন্তু সেখানে একটা ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। এবং তার সূত্র ধরে সেখানে আওয়ামী লীগের নানা সংগঠন সেখানে জেঁকে বসেছে, এবং সেখানে তাদের রাজনীতি কোনো আদর্শিক না। এখানে একটি রিপোর্ট এসছে আজকে, যার সূত্র ধরেই কথা বলছি। বগুড়ায় আওয়ামী লীগের দ্বন্দ্বে 15 বছরে 51 নেপথ্যে হচ্ছে দলের পদ পাওয়া, মাদক ব্যবসা, চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য আধিপত্য বিস্তারের চেষ্টা, খুনোখুনি। কয়েকদিন আগে দেখলেন যে মোটরসাইকেলের আওয়ামী লীগের 2 জন কর্মীর এক নেতার গাড়িতে ধাক্কা লাগে। তার জের ধরে সন্ধ্যায় তাদের সালিশের নাম করে তাদেরকে বাসা থেকে ডেকে নিয়ে তাদেরকে হত্যা করা হয়। এর আগে একই রকম ঘটনা রাস্তায়, মানে ছোটখাটো একটা দুর্ঘটনার ঘটনায় পুলিশ ফাঁড়িতে আটক করা হয়েছিল কয়েকজন আওয়ামী লীগের নেতাকে। তার মধ্যে একজন এমপির পুত্রও ছিল। এমপি দল বল নিয়ে এসে সেই ফাঁড়ির থেকে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে যায়। এখানে কোনো পুলিশের কোনো শাসন নেই, প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, আছে হচ্ছে আওয়ামী লীগের মাস্তানি, আওয়ামী লীগের দাপট। এইভাবেই রাজনীতিটা বিকশিত হচ্ছে। আমি আগেই বলেছি যে এখানে মূলত এর বগুড়া হচ্ছে বিএনপির ঘাঁটি, বিএনপির মাটি। সেই ঘাঁটি এবং মাটিতে আওয়ামী লীগ অনেকটা জবরদস্তিমূলকভাবে চেপে বসে আছে, এবং যেহেতু জনগণের তেমন সমর্থন নেই, ফলে নিজেরা সেখানে লুটপাট, ভাগ বাটোয়ারা এই সমস্ত করতে যে সেখানে স্বার্থের দ্বন্দ্বে এই 15 বছরে 51 জন খুন হয়েছে। দেখেন, এখানে বলা হচ্ছে যে শাহজাহান তালুকদার ছিলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। 2023 সালের 2রা সেপ্টেম্বর তিনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, পথে তাকে ধাওয়া করে কয়েকজন সন্ত্রাসী। তিনি এক পর্যায়ে একটি বাড়িতে আশ্রয় নেন, সেখানে তাকে কুপিয়ে খুন করা হয়। বাড়িতে আশ্রয় নিয়েও সে রক্ষা পায়নি। আচ্ছা, এই খুনের মামলার প্রধান আসামি করা হয় সাগর তালুকদারকে। তিনি পদে না থাকলেও তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে তিনি সক্রিয়। অভিযোগ আছে আশেকপুর ইউনিয়নে সাগর বাহিনী নামে তার একটি বাহিনীও আছে। আচ্ছা, শাহজালালের ভাই নুরুজ্জামান তালুকদার বলেন যে মাদক ব্যবসা ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে 2020 সালে সাগর বাহিনীর হাতে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাবুদ্দিন। শিহাব খুনের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন তিনি। এই কারণে তাকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল। একই কারণে তার ভাই শাহজালালকে খুন করা হয়। বগুড়ায় 11 দিন অবস্থান করে জেলা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও জেলার রাজনীতি সংশ্লিষ্ট মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় গত 15 বছরে আওয়ামী লীগ, দলটির সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের 58 জন নেতাকর্মী খুন হয়েছেন। এর মধ্যে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছেন 51 জন। আধিপত্য বিস্তারের চেষ্টার প্রধান কারণ দলের পদ পাওয়া, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, দখল, পরিবহন খাতে চাঁদাবাজি, বালু মহলের নিয়ন্ত্রণ, এসব। তো এখানেই হচ্ছে একটা মানে মোগল যুগ চলছে। যার হাতে টাকা আছে, যার কাছে বাহিনী আছে, সেই হচ্ছে একচেটিয়াভাবে রাজত্ব করছে।
এই রাজত্বটা শুধু বগুড়া না, যদি খেয়াল করেন এখন বহু জেলা উপজেলায় গড়ে উঠেছে এক একটা নেতার অধীনে বাহিনী, তাদের দাপট, এবং তাদের দাপটে সাধারণ মানুষ অসহায়। এমনকি দলের নিবেদিত প্রাণ কর্মী যারা সত্যি দল করতেন, আস্তে আস্তে তারা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছেন। তার বদলে হাইব্রিড নেতারা এসেছেন এবং দানবীয় শক্তির উত্থান ঘটেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।